এই জীবনটা আয়েশা ছাড়া কেমন লাগে তুমি কি সেটা জানো? পানি ছাড়া একটা মাছের মতো, ডানাহীন একটা পাখির মতো, হার্টবিট ছাড়া একটা মানুষের মতো। আয়েশা ছাড়া আমার জীবনে এমনই লাগে। আমাদের বাচ্চার নামটা অন্তত তুমি রাখো। আচ্ছা ঠিক আছে দেখা যাবে। তোমরা নাকি বের হচ্ছ, কি হলো তার? তোমরা বের হবে বলে বাবা মাকে পাঠিয়ে দিয়েছি। মানে কি, তোমার বাবা মাকে কেন পাঠালে? আমি জানি না, বোর হয়ে গেছি। সারাদিন আমার উপর মাতবরি করে। খালামণির বাড়িতেও আমি থাকতে চাই না। এত বড় বাড়িতে আমাকে একা থাকতে হয়। জলদি বের হও না। বের হবো সঙ্গুল, আর এই তো কয়েকটা দিন, চিন্তা করো না। আমার সাহসী ছেলে। আমি যে কতটা একা তুমি জানো না। সঙ্গুল, এখানে একই ছেলে আমি আরো 5 জন লোকের সাথে আছি, তোমার এভাবে কাঁদলে হবে? আমি ঠিক নেই। আমরা এখান থেকে বের হলে সব ঠিক হয়ে যাবে। কিছু একটা হচ্ছে। সঙ্গুল, বেশি হয়ে যাচ্ছে। বেশি হয়ে যাচ্ছে মানে? সন্তান আসছে মনে হচ্ছে। আমাদের সন্তান আসছে। সঙ্গুল, গার্ড! আমার স্ত্রীর বাচ্চা হবে। কোথায় আপনি? জলদি আসুন, ওকে হসপিটালে নিতে হবে। জলদি জলদি জলদি, ওকে এখনই হসপিটালে নিতে হবে। পেইন উঠেছে। ঠিক আছে, সব ঠিক আছে। এই যে আমি আসছি। দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? আমার তো যেতে হবে। বাচ্চা হবে ওনার, আপনার কি? তুমি কোনো চিন্তা করো না, কিন্তু আমি আসছি তোমার পেছনে। আমি আসছি তোমার সাথে, শান্ত হও। গার্ড! আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে। ঠিক আছেন? সুপার ফ্যান্টাস্টিক। খারাপ খবর আয়শা, আপনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়েছে। সারা পৃথিবী জুড়ে ওনারা আপনাকে খুঁজছে। দূতাবাসের সাথেও আমি কথা বলেছি, তাদের পরিস্থিতি ব্যাখ্যা করেছি। ইনভেস্টিগেশন করছে তারা। আমি তো কিছুই করিনি, তাহলে আমি কেন? আমি জানি, তবে আপনার পাশে আমি আছি। সলিউশন একটা বের করব, চিন্তা করবেন না। তুরস্ক থেকে তারা একটা টিম পাঠিয়েছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এই রেড নোটিশটা কি? এটা কেন আসলো? কে পাঠালো? এই তো চলে এসেছি। ও আসছে, মনে হয় এখনই আসছে। শুনুন ভাই, আমার স্ত্রীর ডেলিভারি হচ্ছে। পরিস্থিতিটা বুঝুন। ঠিক আছে, সেটা তো আমরা দেখছি ভাই, জানানো হবে আপনাকে। সদ্যদিন কি হয়েছে? বাবা সঙ্গুল এসেছিল দেখা করতে। হঠাৎ পেইন উঠেছে, আমাদের বাচ্চা আসছে। বাচ্চা আসছে? কিভাবে আসছে? একটা বাচ্চা কিভাবে আসে জানো না? আমি কিভাবে জানবো ভাই? আমি তো মৃত্যুর বিষয়ে বেশি আগ্রহী। তার মানে জন্মের ঘটনাটা আমাদের সাথে। সঙ্গুলের কি অনেক বেশি কষ্ট হচ্ছে? মেয়েটা চিৎকার করতে করতে চলে গেল। আমি এই জেলের মধ্যে পড়ে আছি। মেয়েটা একা একা ওখানে কষ্ট পাচ্ছে। বাবা, তুমি কোনো চিন্তা করো না। শোনো, আমার মা আমাকে একে একেই মাঠে জন্ম দিয়েছিলেন। তুমি দেখো, সবকিছু ভালোই হবে।
সবার সামনে তুমি আমাকে অপমান করেছো। ওরা কি ভাবলো কে জানে। আয়শা ওই লোকটাকে কবে তার সাথে দেখা হয়েছে? অদৃশ্য হয়ে গেলাম, এখানেও তুমি খুঁজে পেলে। তুমি আবার এত সিনসিয়ার কবে থেকে হলে? আসলে আমারই দোষ। আমি ইন্ডিয়া যেতে পারতাম, অথবা আলাস্কায় যেতাম। আয়শা শোনো, লোকটাকে আমার খুব একটা পছন্দ হয়নি। তোমার দিকে তাকানোর ধরন পছন্দ হয়নি। কে লোকটা? আমরা কোথায় যাচ্ছি? আমরা সমুদ্রপথে ইজমির যাব, কাছে এটা। সেখান থেকে প্লেনে করে ইস্তানবুল। 2-3 ঘন্টার মধ্যে ইস্তানবুল পৌঁছে যাব। তুমি কি পাগল হয়ে গেছো মোস্তফা? কিসের এই কেস? জোরপূর্বক নিয়ে যাচ্ছ আমাকে। হ্যাঁ ম্যাডাম, জোরপূর্বক নিয়ে যাচ্ছি। এবার তুমি সত্যি সত্যি অপরাধী। কি মনে হয় তোমার? যেখানে শেষ করেছিলাম সেখান থেকে চলবে, যেন কিছুই হয়নি, এটা ভাবছো? না, যেখানে শেষ করেছিলাম সেখানে না। তবে তুমি চাইলে নতুন করে শুরু করতে পারি, চাইলে দ্রুত এগিয়ে যেতে পারি, অথবা তুমি যেভাবে চাবে সেভাবেই করতে পারি। তোমাকে এখন আমার মারতে ইচ্ছে করছে। কথা বলো না আমার সাথে। সরে যাও, রাস্তা থেকে সরে যাও। আপনার কি কোনো রিলেটিভ আছে ম্যাডাম? না, আমার হাজবেন্ড জেলে আছে। আমার বাবা মাও বাইরে আছে। আয়শা আছে বিদেশে, সে। ওকে কল করুন। এই নিন। ঠিক আছে, আয়শা, আমি কল করছি। লিভার পেইন উঠেছে। ঠিক আছে, ওনাকে ভেতরে নিয়ে চলো। আমার ফোন বাজছে। সঙ্গুল? জি হ্যালো, আমি কি মিস আয়েশার সাথে কথা বলছি? হ্যাঁ বলছি, কিন্তু আপনি কে? সঙ্গুল কোথায়? ওনার লেবার পেইন শুরু হয়েছে। উনি আপনার নাম বলেছেন। আপনি মনে হয় বিদেশে ছিলেন। হ্যাঁ, আমি ব্যাক করছি। ঠিক আছে। ওনাকে মাত্রই লেবার রুমে নেওয়া হয়েছে। ওনার কাছের কেউ নেই, আপনাকে ফোন করতে বলেছে। ঠিক আছে, ওখানে পৌঁছাতে আমার কয়েক ঘন্টা লেগে যাবে। ওখানে গিয়ে এই নাম্বার থেকেই ফোন করব। কি হয়েছে? কিছু না, চুপ করো। মোস্তফা, তোমার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, গ্রিক অ্যাম্বাসেডর ফোন করেছিল, জেনারেল ডিরেক্টরেট অফ সিকিউরিটি থেকে ফোন এসেছিল, আইন মন্ত্রণালয় থেকে ফোন এসেছিল। কি করছো তুমি? হ্যাঁ কমিশনার স্যার, একটা ভুল বোঝাবুঝি হয়েছে। এটা সিরিয়াস কিছু না, আমি হ্যান্ডেল করছি, চিন্তা করবেন না। আপনি নিশ্চিত থাকুন, আর আমিও। মোস্তফা, এটা মোটেও কোনো জোক না। লয়ার মেতে এখানে এসেছে, তোমার ব্যাপারে জিজ্ঞেস করছে। মেতে? মেয়েটা কি তোমার সাথে? আমি কথা বলতে পারি? হ্যালো, মিস আয়শা কি আপনার সাথে আছে? হ্যালো হ্যালো, সুরঙ্গের মধ্যে আছি তো ঠিক মতো নেটওয়ার্ক পাচ্ছি না। হ্যালো, আয়শা, কি অবস্থা? আমি এখন পুলিশ ডিপার্টমেন্টে আছি। এমন কোনো সিদ্ধান্তই হয়নি, একটা ভুল হয়েছে আর কি। আমি জানি। কোথায় আপনি? আসবো আমি? না না, দরকার নেই, আমি সামলে নেব। তেমন কোনো বড় ব্যাপার না এটা। আসলে আপনাকেও টেনশনে ফেলে দিয়েছি। আই এম সো সরি। এটা আপনি কি বলছেন? আমি আসছি আপনার কাছে। আসলেই কোনো দরকার নেই। আচ্ছা, পরে দেখা হবে। থ্যাংক ইউ। ওরা কোথায় আছে আপনি জানতে পেরেছেন? হ্যাঁ, জেনে যাব। মোস্তফা, এখনই তুমি আমার হ্যান্ডকাপটা খুলে দাও। ভদ্রলোক তো দেখছি লাফাতে লাফাতে চলে এসেছে, একদম সময় নষ্ট করেনি। কারণ সে একজন বিবেকবান লোক, আমাদের মতো এত স্টুপিড না। এখন হাত থেকে এগুলো খুলে দাও, আমি হসপিটালে যাব, জলদি। হায় আল্লাহ, চাবি গেল কোথায়? চাবি তো নেই। বাজে বকবো না, জলদি দাও, জলদি। সত্যি বলছি আয়শা, বিশ্বাস না হলে তুমি নিজেই দেখো। নেই? নিশ্চয়ই আমি ফেলে দিয়েছি। জাহান্নামে যাও, জাহান্নামে যাও তুমি। আমার জান।
হ্যালো, কে এসেছে দেখো, দেখো না, আমার সোনা পাখির ফুপি। সোনা পাখির, তুমি এখানে কি করছো? আয়শা ওইখানে কি করছে? যাও এখান থেকে, যাও যাও। সঙ্গুল, তুমি যা ভাবছো তা নয়, ঠিক আছে? আসলে এটা অপ্রয়োজনীয় ছিল। আয়শা, তুমি ওকে কেন এখানে নিয়ে এসেছো? ঠিক আছে সঙ্গুল, আমি তোমাকে বলবো, ঠিক আছে? অদ্ভুত ব্যাপার। আয়শা দেখো, একদম বাহারি বাবা, সেম টু সেম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি ঠিক আছো তো না? হ্যাঁ, কঠিন ছিল, তার উপর আমি একা, খুব ভয় পেয়ে গিয়েছিলাম আয়শা। গিরি গিরি। যাই হোক, কি মিষ্টি হয়েছে দেখো দেখতে। একে, খুব মিষ্টি। কোলে নাও, কোলে নেবো আমি। অবশ্যই। আলতো করে ধরো, নাও। আমার ব্যথা হচ্ছে, উঠতে পারছি না। দাঁড়াও দাঁড়াও, আমি নিচ্ছি ওকে। ওটা কি? কি ওটা? তুমি যা ভাবছো তার না সঙ্গুল। যা ভাবছেন ওরকম কিছু না। আল্লাহর দোহাই লাগে, তুমি আবার কি শুরু করেছো? সঙ্গুল, ঠিক আছে, বাদ দাও না। ওর নাম কি রেখেছো তুমি? এখনো রাখিনি, বাবা নিজেই রাখবে। জেল থেকে আগে বের হোক। বাবা এখনো তো জেলে। না ওকে, দাও। আমার ঘুমাচ্ছে সোনা, দেখো। না ওকে। এসো আমার কাছে। এসো। আচ্ছা, তুমি আমার সাথে এসো, আমি এখনই আসছি সঙ্গুল। এসো, এদিকে এসো। আয়শা, এসো। এবার শোনো, আমি জানি না কিভাবে করবে, কিন্তু এটা এখনই খোলো। ঠিক আছে, তুমি শান্ত হও, আমার লোকেরা এখনই চলে আসবে। ওরা আসলেই খুলে দেবে। দেখো না, আয়শা, আবার শুরু করো না। আয়শা, আমি আর আগের মোস্তফা নেই, সত্যিই নেই। মোস্তফা কারায়েল মৃত। মোস্তফার যুগ শেষ হয়ে গেছে, দ্বিতীয় মোস্তফার যুগ শুরু হয়েছে। দ্বিতীয় মোস্তফা আমি। এই জীবনটা আয়শা ছাড়া কেমন লাগে তুমি কি সেটা জানো? পানি ছাড়া একটা মাছের মতো, ডানাহীন একটা পাখির মতো, হার্টবিট ছাড়া একটা মানুষের মতো। আয়শা ছাড়া আমার জীবনে এমনই লাগে। আমি তোমাকে ছাড়া এভাবে বাঁচতে চাই না আয়শা। আমি এই 3 মাসে কি রিয়েলাইজ করেছি জানো? কি? তোমাকে ছাড়া অনেক ভালো থাকি আমি। সেটা তো আগের মোস্তফা, তুমি পুরাতন মোস্তফার কথা বলছো আয়শা। তুমি কি বুঝতে পারছো না? হ্যাঁ, তোমাকে চাই না, ভালোবাসি না। আমি আমার অতীত থেকে বেরিয়ে এসেছি, কিন্তু তুমি আমার লাইফ থেকে যাচ্ছ না কেন? এসে গেছে। জলদি খোলো, জলদি। আয়শা, আপনি ঠিক আছেন? মেতে আপনি আসতে গেলেন কেন? চিন্তা হচ্ছিল। আপনি এত চিন্তিত কেন আয়শাকে নিয়ে? যা করেছেন তার মূল্য দিতে হবে। আমার কাছে ক্যাশ নেই, আপনি কি ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা উঠাতে পারবেন? প্লিজ এখান থেকে চলে গেলে ভালো হয়। মেতে প্লিজ, আপনি এখান থেকে চলে যান। প্রয়োজন হলে আমাকে ফোন করবেন। ঠিক আছে। অনেক ধন্যবাদ। আয়শা, এই লোকটাকে আমি আর কখনো তোমার সাথে দেখতে চাই না। আর আমি তোমাকেও কখনো আর আমার সামনে দেখতে চাই না। হ্যাঁ, গুড বাই, ওকে?